একদম বার্মিজ আচারের মতো টেস্ট, মিষ্টি আর ঝাল দিয়েছি আমি। এত পরিমাণ মজা, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আচারটা যে কী পরিমাণ টেস্টি, পুরোটা আমি রেসিপি দিয়ে দিয়েছি। আচারটা পুরোটা রেসিপি দিয়ে দিয়েছি, তোমরা শুধু বানিয়ে দেখতে পারো। তো আমি 2 কেজি আম নিয়েছি, মানে মোট 3 কেজি কিনেছিলাম, আমি 2 কেজি আমের আচার বানিয়েছি। তো সমস্ত আমগুলো তোমাকে ছিলাতে হবে, ছিলিয়ে তারপরে সবগুলো আম ছিলিয়ে গোটা গোটা ধুয়ে নিতে হবে। গোটা ধুয়ে নিয়ে তারপরে তোমাকে এরকম করে পিস করে করে কেটে নিতে হবে। বেশি মোটাও না, বেশি পাতলাও না, এভাবে করে পিস করে কেটে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম করে সবগুলো আম আমি পিস করে কেটে নেওয়ার পরে তারপর তুমি তারপরে আমগুলো পিস করে নেওয়ার পরে আমি এই আমগুলোর মধ্যে চিনি দিব, পরিমাণ মতো চিনি দিব। আমি মোট 4-5 কাপ চিনি দিয়েছি এই 2 কেজি আমের মধ্যে। 4 থেকে 5 কাপ চিনি দিয়েছি, কারণ আমটা মিষ্টি, বার্মিজ আচার যেরকম মিষ্টি হয় আমটাও মিষ্টি। 5 কাপ চিনি দিয়েছি। 5 কাপ চিনি দেওয়ার পরে এই চিনিটা দিয়ে আমি আমগুলো মাখিয়ে নিব। এখন একটু লবণ দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছিলাম। তারপর চামচ দিয়ে লাড়িয়ে আমি চামচ দিয়ে লাড়াবো। লাড়ানোর পরে আমি দুই 3 ঘন্টার জন্য আমটা রেখে দিব রেস্টে, ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। ভালো করে লাড়িয়ে ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিব, জানি চিনিটা গলে শিরা বের হয়ে যায়, হ্যাঁ, পানি বের হয়ে যায়। তোমরা চাইলে এটার মধ্যে সিরকা ইউজ করতে পারো, কিন্তু আমি আমটা সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলবো, সেজন্য সিরকাটা স্কিপ করেছি। ভালো করে মাখাতে হবে। তারপরে আমি 2 ঘন্টা পর আমটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা আমের থেকে কি পরিমাণ পানি বের হয়েছে, মানে ওই চিনির শিরাটা গলে পানি বের হয়ে গেছে। এখন এই চিনির শিরাটার মধ্যে আমি আমটা জাল দিতে থাকবো। চুলাটা মিডিয়াম থেকে একটু হাইটে দিব। তারপর আমি রসুন দিয়েছি, 5 কোয়া রসুন কুচি কুচি করে কেটে আমি রসুন দিয়েছি। তোমরা এটাকে স্কিপ করতে পারো, না দিলেও হবে, কিন্তু আমি দিয়েছি, আমার ভালো লাগে রসুন, সেজন্য দিয়েছি। কেন আমের আচার মানে রসুন দিতে হবে, আর না দিলেও না দিতে পারো, কারো ফ্লেভার ভালো লাগে না, না দিলেও সমস্যা নেই। তারপর আবার লাড়তে হবে। তারপর আমি উঁচু উঁচু করে চা চামচের 2 চামচ শুকনা গুঁড়ামরিচ দিয়েছি, হ্যাঁ, লাল মরিচ দিয়েছি। চা চামচের উঁচু করে করে 2 চামচ লাল গুঁড়ামরিচ দিয়েছি। এরপর আমি চা চামচের
1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। তারপর দিয়ে আমি অনবরত লাগতে হবে, কেন চিনি শিরাটার মধ্যে আমাকে আমটা সিদ্ধ করে নিতে হবে, আর না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই লাগতে হবে। চুলার তাপমাত্রা থাকবে যে লো হিট থেকে একটু হাই, হ্যাঁ, ফুল হাই হিটও থাকবে না, একদম লো হিটও থাকবে না, মিডিয়াম সাইজ থাকবে চুলার তাপমাত্রা। তারপর আমি লাড়াতে থাকছি আমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত লাড়তে হবে, আর বেশি লাড়াচাড়া করা যাবে না। দেখতে হবে আপনাকে যেন আমটা যেন না ভেঙে যায়, হ্যাঁ, না ভেঙে যায়, একসাথে একটা না ভেঙে যায়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমি পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা উঁচু করে 4 চামচ দিব, হ্যাঁ, উঁচু করে 4 চামচ দিব, চা চামচের উঁচু করে 4 চামচ দিব। তারপরে চিলি ফ্লেক্স শুকনো মরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি ঝালের জন্য আর একটু ফ্লেভারের জন্য 2 চামচ দিয়েছি, চা চামচের 2 চামচ দিয়েছি।
তারপর আমি লাড়া দিব, মানে মশলাটা জানি আমের সাথে 4-5টা মিলে যায়, সেজন্য আমি ভালো করে লাড়া দিব। কিন্তু একটু সাবধানে লাড়াচাড়া করতে হবে যাতে আমের গুলো ভেঙে না যায়, সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে, সাবধানে লাড়াচাড়া দিতে হবে। তো কিছুক্ষণ লাড়াচাড়া হওয়ার পরে আমের শিরাটা, মানে আমের যে পানিটা আছে, মানে শিরাটা যে আছে সেটা আমের সাথে যতক্ষণ পর্যন্ত আঠা আঠা হয়ে না আসবে অতক্ষণ পর্যন্ত লাড়াতে থাকবো এবং চুলা বসিয়ে রাখবো। আমের ঝোলটা ঘন হয়ে আসলে তারপর আমি নামিয়ে ফেলবো। নামাবার আরও আগে আমি আরও 2 চামচ উঁচু উঁচু করে 5 ফোড়ন দিয়ে নিব। পাঁচফোড়ন আর 2 চামচ দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আমার আচারটা প্রায় শেষ পথে হয়ে গেছে, বানানো হয়ে গেছে। আমি আর একটু 1-2 মিনিট লাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমার আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে বানানো। দেখছেন একটার সাথে একটা লেগে যায় নাই, ভেঙে যায় নাই, কি সুন্দর হয়ে গেছে। এটা চুলাটা নিভিয়ে দিলে এটার শিরার ঘনত্বটা আর একটু ঘন হয়ে যাবে, একসাথে এটা লেগে থাকবে লাসা লাসা, তখন ভালো লাগবে খেতে, লাঠা লাঠা যাকে বলে। দারুণ হয়েছে আচারটা। খেলে আপনারা যদি সামনে থাকতেন, এটা গ্রানে আপনারা পাগল হয়ে যেতেন, এত পরিমাণ টেস্টি হয়েছে আচারটা। ঝাল এবং মিষ্টি খুবই মজা হয়েছে, হালকা করে একটু টকও দেয়, খুব ভালো লাগছে আচারটা খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন।